আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল। তো চটজলদি করে আমি তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি। আমার মেয়েটা ঘুমাচ্ছে, এখনই সুযোগ, তো সুযোগটাকে হাতছাড়া করতে চাচ্ছি না। তো অনেক দিন যাবতই পরিষ্কার করা হচ্ছিল না। এখন আমি আর কি জানলার পর্দাগুলো নিয়ে নিচ্ছি, ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিব। এখানে ওয়াশ করার মধ্যে আমার কিছু কাজ আছে, ওগুলো করে নিব। এর মধ্যে ফাঁকে আমি আজকে আমার ছেলের পরীক্ষা, তো সেক্ষেত্রে ওকে একটু সময় দিচ্ছি ওর পড়াশোনার ক্ষেত্রে। তো বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, ওদের সাথে বসে না থাকলে ওরা 1 ঘন্টার পড়াটাকে 3 ঘন্টা করে ফেলে। তো যতটুকু সময় আমি পারি ওকে সময় দিয়েই যাতে পড়াটা তাড়াতাড়ি হয়ে যায়, ওরও শান্তি আমারও শান্তি। রান্না করতেছিলাম, এর মধ্যে একটা মজার কাহিনী ঘটলো। ওয়েদারটা এত সুন্দর, মেঘাচ্ছন্ন হয়ে এসেছিল। তো আমার কাছে বৃষ্টির আগ মুহূর্তটা খুবই ভালো লাগে, অন্ধকার হয়ে আসে। জানি না কার কী রকমের লাগে, আমার খুবই ভালো লাগে। তো আমি কি করেছি, চুলাটা অফ করে আবার গিয়ে মেঘটাকে উপভোগ করে তারপর আবার চলে এসেছি রান্নার কাজে। মজার না কাহিনীটা? সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যার অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবে। পৃথিবীর বয়স বেড়েছে, সভ্যতার মতো সভ্যতার বয়স বেড়েছে। এগুলো বাড়তে বাড়তেই গিয়েছে। ফলে এগুলো থেকে তো পালিয়ে লাভ নেই। থাকুক না আমাদের সঙ্গে, বা জীবনের একটি কোণে চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, মনের জানালাটাকে এত বড় করে রাখতে হবে যাতে খুললেই অনেক আলো এসে পড়ে। জীবন জীবনের মতোই চলে, তার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। তো অনেক কথা বলে ফেললাম আপুদের সঙ্গে রান্নার মাঝে। এর মধ্যে অলমোস্ট আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আরেকটি কথা, আমার চ্যানেলটি যদি কারো ভালো লাগে, আমার ভিডিওটি যার ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটিকে নিয়ে যেতে পারে অনেক দূর পর্যন্ত। আমার পাশে থাকবেন এই আশাই করছি। তো আমি এর মধ্যে দুপুরের সকাল থেকে আমাদের মতো গৃহিণীদের কত না ছোটাছুটি, কাজ আর কাজ। একটি কাজের পর আরেকটি কাজ দাঁড়িয়ে থাকে, নিস্তার নেই। তার মধ্যেও সংসার আমাদের খুবই প্রিয়। সংসারে কাজ করি, ভালোবেসেই করি। ভালোবাসা ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না। এর মধ্যে আমার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা কষানো হলে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তারপর আমি যতটুকু ঝোল খাবো আর কি, ততটুকু পরিমাণ টানিয়ে তারপর আর কি উঠিয়ে ফেলবো। এর মধ্যে অফ ক্যামেরাতে আমি আরও 2টি আইটেম তৈরি করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। তো অলমোস্ট আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আর কি, একটু ঢেকে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিয়ে দিব। তারপর আমি শাওয়ারে চলে যাব। এখন দেখেন আমার মাছটা খুব সুন্দর হয়ে গেছে। মাছটার কালারটাও খুব সুন্দর আসছে, লাল, মানে ব্লেন্ডার করে ওই মরিচটা দিয়ে তরকারি রান্না করলে খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই তো আমার মাছটা রেডি দুপুরের আয়োজনে। তো এরপর আমি গোসল করে বাচ্চাদেরকে একটু দুপুরের খাবার খাইয়ে নিলাম। তারপর একটু বিশ্রাম নিলাম। তারপর আসরের আজান দিয়ে দিল। তারপর আর কি নামাজ পড়ে চলে আসলাম বিকালের নাস্তা তৈরি করতে। তো এগুলো আমি আগে থেকেই ডোটা করে রেখেছি। দুপুরের রান্নার সময় ভিতরে পুরটাও করে নিয়েছি, তা না হলে বিকালে আবার রান্নাঘরের ঝামেলা ভালো লাগে না। তো এখন আমি আজকে তৈরি করে নিয়েছি হচ্ছে রোল, চিকেন বান বা চিকেন রোল যেটাই বলে, যে খেতে খুবই ইয়ামি হয়েছিল। তো ফার্স্ট টাইম আমি আর কি ওভেনে এটা তৈরি করেছি, এর আগে 2-3 বার আর কি চুলাতে তৈরি করেছিলাম। তো আজকে আমি ওভেনে তৈরি করে নিচ্ছি। তো ভয়ে ছিলাম কী রকমের হয়। তো মাশাল্লাহ খুব ভালো হয়েছিল।
খেতেও খুব মজা হয়েছিল। তো আমি রোলগুলোকে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। এখন ট্রের উপরে একটু তেল দিয়ে নিয়েছি, যাতে আমার চিকেন বানগুলো নিচে আটকে না যায় বা পুড়ে না যায়। তো এখন আর কি সুন্দর করে আমি একটা সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি চিকেন বানগুলো এক এক করে এর উপরে দিয়ে দিব। তারপর আর কি একটু ডিমের কুসুম সুন্দর করে ব্রাশ করে দিব, যাতে একটা সুন্দর কালার আসে। তো এটা দিলে হয় কি, কালারটা খুব সুন্দর আসে, একটা গোল্ডেন গোল্ডেন কালার আসে, দেখতে খুব ভালো লাগে। যেটা দেখতেও ভালো লাগে অবশ্যই সেটা খেতে ভালো লাগবে, তাই না? তো এর জন্য আগে আমি একটু দিয়ে দিচ্ছি ব্রাশ করে ডিমগুলো। এখন আর কি এর উপরে আমি দিয়ে দিব একটু মজরেলা চিজ। চিজটা দিলে একটু কালারটার আর একটু চেঞ্জ আসে, চিজগুলো পুড়ে পুড়ে একটু গোল্ডেন কালার চলে আসে, খুব ভালো লাগে। তো দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমি এবার আর কি একটু কালো তিল দিয়ে দিয়েছিলাম, কিন্তু তিলটা দেখতে ভালো লাগে, কিন্তু খেতে তেমন একটা কালো তিলটা ভালো লাগে না। তো সাদা তিলটাই বেশি ভালো লাগে। তো আমি এখন আর কি এটাকে এখন 180 ডিগ্রি তাপমাত্রায় তৈরি করতে দিব ওভেনে। তো কিছুক্ষণ পর দেখেন আমার চিকেন বানটা কত সুন্দর হয়েছে, 20 মিনিটের পরই হয়ে গিয়েছে। তো আমি বাটার দিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিটা খুব সফট থাকে। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।